কেক কেটে কিশোর কুমারের জন্মদিবস উদযাপন করল তার ভক্তরা। কিশোর কুমারের 95তম জন্মদিবস উদযাপন করলেন তার অগণিত ভক্তেরা। কামারহাটি পৌরসভার অন্তর্গত MM ফিডার রোড বেলঘরিয়ায় অবস্থিত বেলঘরিয়া রবীন্দ্রনগর শহীদ ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে কেক কেটে নাচে গানের মাধ্যমে সম্পন্ন হয় কালজয়ী সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন পালনের অনুষ্ঠান। ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রার টিমের পরিচালনায় আয়োজিত এই দিনের এই সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সামিল হয়েছিলেন বিশিষ্ট অভিনেতা সত্যম মজুমদার। এই অনুষ্ঠানে কিশোর কুমারের গাওয়া বহু জনপ্রিয় ছবির গান গেয়ে মাতিয়ে তোলেন সঙ্গীতশিল্পী কাশীনাথ পান্ডা, জয়ন্ত মুখার্জি, অসীমা মল্লিক, নিশীথ মাইতি, পাপিয়া সাহা, সুতপা পাল, উত্তম পাল, পম্পা চ্যাটার্জি সহ আরও অনেকে। এই দিনের এই অনুষ্ঠানে মঞ্চে ক্ষুদে শিল্পী লুকোচুরি ঘোষের গানে মেতে ওঠেন উপস্থিত শ্রোতামণ্ডলী। সুর, উচ্ছ্বাস এবং বহুমুখী প্রতিভার সমার্থক একটি নাম কিশোর কুমার। তবে তিনি একজন কেবলমাত্র গায়ক ছিলেন না, সঙ্গীত পরিচালক থেকে শুরু করে সঙ্গীত প্রযোজক, এমনকি একজন দক্ষ অভিনেতাও ছিলেন বটে। তার স্বতন্ত্র কণ্ঠস্বর প্রতিটি নোটে আবেগ প্রকাশ করার মতো এক অতুলনীয় ক্ষমতার সাথে মিলিত। তাকে ভারতীয় সঙ্গীত জগতের ইতিহাসে একটি অপূরণীয় ধন সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। তার 95তম জন্মদিবসকে কেন্দ্র করে কেক কেটে উদযাপন করা হয় এই দিনটি। এলাকার বহু মানুষ সামিল হন এই দিনের এই অনুষ্ঠানে। কিশোর কুমারের সৃষ্টি বেশ কিছু জনপ্রিয় স্বরযুগের গানে নাচের তালে মেতে ওঠে নৃত্যশিল্পী স্মরণিকা পোদ্দার এবং সৌরজিৎ দাস। আজ থেকে 7 বছর আগে ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রার দলের সূচনা করেছিলেন বাবলু রায়। একের পর এক ধাপ পেরিয়ে রাজ্যের বাইরেও দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গানের দল নিয়ে হাজির হয়েছেন বহু শিল্পী ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রার দলের মাধ্যমে। এবার কিশোর কুমারের ভক্তদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা নিয়ে এই দিনের এই গোটা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বিশিষ্ট উদ্যোক্তা উৎপল ঘোষের তদারকিতে এই দিনের এই গোটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যদের উপস্থিতি এবং এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়বার মতো। সকাল থেকে ছিল চরম ব্যস্ততা। ফুল, বেলুন, রঙিন কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠান প্রাঙ্গণ। শিল্পীর প্রতিকৃতিতে মালা দিয়ে সাজিয়ে তোলা হয় এই দিন কিশোর কুমারের ছবিটি। বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকা কিশোর কুমারের বহু ভক্তরা নিজেদের দৈনন্দিন কাজ বন্ধ রেখেই বিভিন্ন গানের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন। উদ্যোক্তারা বলেন, এবছরই আমরা প্রথম বেলঘরিয়া রবীন্দ্রনগর শহীদ ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে জাঁকজমক ভাবে অমর শিল্পীর জন্মদিন পালন করছি। তবে আগামী বছর থেকে আরো বড় আকারে এই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। আমরা প্রত্যেকেই বিভিন্ন পেশার সাথে যুক্ত, অথচ সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও রোজ দিন শেষে একবার হলে সবাই মিলে শ্রদ্ধেয় শিল্পীর গান নিয়ে আমরা চর্চা করি, আর তার জন্যই আজকের এই গোটা সন্ধ্যা অনুষ্ঠান। প্রথমেই বলি, আমি ধন্য হয়েছি এই ক্লাবটা আমার অন্তরের। আমি একটা ব্যান্ড চালাই, ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রা। নর্থের মধ্যে এটা একটা অনেকেই জানে এই ব্যান্ডটা সম্পর্কে। গুটি গুটি পায়ে 2-3 জন দিয়ে শুরু করেছিলাম, তারা প্রায় 60 পেরিয়ে গেছে সদস্য সংখ্যা। তারা সকলে মিলে যখনই বলেছি একটা কিশোর কুমারের শ্রদ্ধাঞ্জলি জানাবো গানে গানে তার এই 95তম শুভ জন্মদিনে, সেই অঙ্গীকার নিয়ে ওরা সঙ্গে সঙ্গে রেজি। আজকে প্রমাণ করে দিল একের পর এক শিল্পী মুহূর্তে ক্লাবের সঙ্গে পেয়ে গেলা। ক্লাব প্রাঙ্গণ, তার ক্লাবের সমস্ত সদস্যরা যেভাবে সহযোগিতা করছে, তো এক কথায় বলতে হয় কিশোর কুমার মানে তো আমাদের গর্ব। শুধু বাংলার নয়, বাঙালি হিসেবে গর্ব করি বিদেশের মাটিতেও, যেখানে সুরের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে। সেখানে এক কথায় গর্ব করে বলি যে আমি কিশোর কুমারের দেশের মানুষ। ভীষণ ভালো লাগছে, কারণ কিছু কিছু মানুষ থাকে যারা না থেকেও অনেকটা ভাবে থেকে যায় মানুষের মনে, তো মানে সেটাই অ্যাকচুয়াল বেঁচে থাকা। তো কিশোর কুমারও তিনি এরকম একজন মানুষ। তো তার জন্মদিনে একটা পারফরমেন্স করতে পেরে এবং প্রথমবারই ক্লাব আমাকে ডেকেছে এবং তাদের এখানে এসে প্রোগ্রাম করা, তো ভীষণ ভালো লাগছে। এটা খুব স্পেশাল করছি। আগেও আমরা করতাম আমাদের রাস্তা মাথায়, ঠিক আছে। এবছর আমরা নিজেদের ক্লাবে আমরা নিজেদের মতন করে নিজেদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের দাদা আছে, দাদা সঙ্গে যোগ দেওয়া আমরা নতুনভাবে এটা করি। বড় কিছু অনেকের জন্মদিন করছে। আমরা আমাদের বাঙালি, আমাদের ঐতিহ্যকে সামনে রেখে আমাদের কিশোরদার জন্মদিনে আমরা নতুন করে উদযাপন করেছি ক্লাবের। আগের বছর বলেছি আমরা আরও একটু বড় করে পাড়ার জায়গাটা ভালো করে, যাতে স্টেজটা একটু নর্মাল হয়েছে, চারদিকে সাজিয়ে, যাতে আরও কিছু লোককে আনতে পারি যারা
লক্ষ্মী কিছু আনতে পারি, যাতে অনুষ্ঠানটা আরও ভালো হয়। বেলঘুরিয়া থেকে সিঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।